বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশের একটি সূত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এই ঘটনা নিয়ে কলকাতা সিআইডি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কতদিন লাগতে পারে? দেখুন, যেটা বিষয় সেটা হলো যে নভেম্বরের শেষ সপ্তাহে মুমতারিন ফেরদৌস ডরিন অর্থাৎ সাবেক সাংসদ আনারুল আজিমের মেয়ে, তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন। কারণ যে সঞ্জীবা গার্ডেনের আবাসনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংস উদ্ধার হয়েছিল, 4 কেজি টুকরো টুকরো মাংস। সেই মাংস এবং বাগজোলা সহ কৃষ্ণমাটি এলাকার খাল থেকে উদ্ধার হওয়া যে হাড়ের টুকরো, সেই হাড়ের টুকরো এবং মাংসের টুকরোর সাথে টুকরো আনারুল আজিমের কিনা, সেজন্যই কিন্তু ডরিনকে আনা হয় ডিএনএ টেস্টের জন্য। এবং সেই ডিএনএ টেস্টের নমুনা দিয়ে যায় নভেম্বরের শেষ সপ্তাহে এসে কলকাতায় এসে। এবং যেটা সিআইডি প্রাথমিক সূত্র থেকে যেটা জানা গেছে যে তারা কিন্তু জানতে পেরেছেন প্রাথমিকভাবে যে এই যে ডরিনের সাথে কিন্তু মিলে গেছে যে মাংসের টুকরো এবং হাড়ের টুকরো পাওয়া গেছিল। অর্থাৎ এই যে মাংসের টুকরো এবং হাড়ের টুকরো উদ্ধার হয়েছিল সেগুলো কিন্তু সাংসদ আনারুল আজিমের, প্রাক্তন সাংসদের। তো স্বাভাবিকভাবে এরপর কিন্তু লিখিত রিপোর্ট সিআইডির কাছে ফরেনসিক ল্যাব থেকে আসবে, তারপর সেগুলো দেওয়া হবে বাংলাদেশকে। এবং অন্যদিকে উত্তর 24 পরগনা জেলা বারাসাত আদালতে কিন্তু এই মামলা চলছে। সিয়াম এবং জিয়াদ হাওলাদার, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু 1200 পাতার একটা চার্জশিট জমা পড়েছে আদালতে। এরপর শুরু হবে শুনানি। সব মিলিয়ে একদিকে যেমন আদালতের প্রক্রিয়া, অন্যদিকে এই যে সিআইডি যে তথ্য দিয়েছে ইতিমধ্যেই প্রকাশ করেছে যে ফরেনসিক ল্যাবের যে রিপোর্ট, অর্থাৎ ডিএনএ নমুনা মিলেছে, তো তাতে ঘিরে কিন্তু এক প্রকার নিশ্চিত হওয়া গেছিল যে নিশ্চিত এখন যে খুন হয়েছেন এই সাবেক এমপি আনোয়ারুল আজিম, এবং তারই মৃতদেহগুলো কিন্তু বাগজোলা খাল এবং কৃষ্ণমাটি খাল এবং সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে। এখন এই মামলার অগ্রগতি কিভাবে হবে সেটা কিন্তু আদালতে পরবর্তী যে দিন আছে সেই দিনেই নির্ধারিত হবে। পাশাপাশি বাংলাদেশে নিয়ে যাওয়া হবে কিনা সিয়াব এবং জিয়াদ হাওলাদারকে, সেই প্রক্রিয়াটি বাংলাদেশ সরকার যেমন যেমন চাইবে ঠিক তেমনি তেমনি পদক্ষেপ হবে বিচার প্রক্রিয়া, এমনটা আদালত সূত্রে জানা গেছে। মুন্নি। সত্যজিৎ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য।